এই মুহূর্তে বাংলাদেশের অভ্যন্তরে তারা টিয়ার গ্যাস চালিয়েছে, এই যে তার ধোঁয়া এবং তার প্রমাণ। ফের সীমান্ত উত্তেজনা। চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জে হাতবোমা ও সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ, মুখোমুখি অবস্থানে দুপারের মানুষ। স্থানীয়দের অভিযোগ, ভারতীয় গম কেটে নিয়েছে বাংলাদেশিরা, এমন গুজব চাউর হয় সীমান্ত এলাকায়। এর পরপরই নোম্যান্স ল্যান্ড পেরিয়ে কিরণগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে ভারতীয় বাসিন্দা ও বিএসএফ সদস্যরা। আম গাছসহ বিভিন্ন ফসল কেটে নষ্ট করে তারা। দেশের সীমান্ত রক্ষায় প্রতিরোধ গড়ে তোলে বিজিবি জওয়ান ও বাংলাদেশিরা। এ সময় হাতবোমা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিএসএফ, আহত হয় কয়েকজন বাংলাদেশি কৃষক। জায়গা ওরা দখল করে আপনার আমাদের গাছ টাছগুলাকে অনেকগুলা কেটে দিয়েছে, আমাদের দেশে এসে আর কি। আমরা প্রতিহত করি, প্রতিহত করার পর ওদের জনগণ বিএসএফ এর সহায়তায় আপনার এভাবে ওরা আমাদেরকে হাইসা কাত্তা বললম, তারপরে তীর ছিল আপনার, তারপরে ককটেল মেরেছে, বোমা মেরেছে। বলছে যে আমাদের দেশের জনগণ নাকি গম কেটে নিয়ে গেছে। পদ্মাপাড়ের মানুষের কঠোর প্রতিরোধে পরে পিছু হটে বিএসএফ সদস্যসহ ভারতীয়রা। আহতদের উদ্ধার করে নেওয়া হয় বিভিন্ন হাসপাতালে। পেয়ারা বাগান সবগুলো তারা কেটে ফেলেছে অন্যায়ভাবে। ভুট্টা কারা জনগণ বিএসএফ এর সহায়তায়, বিএসএফ নিজে সহায়তা করে পাথর মাথায় চাপাইছে, লাঠি মাটিলা প্রতিহত করেছি। ঘটনার পরপরই ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে বসে দুদেশের সীমান্তরক্ষী বাহিনী। বিজিবি অধিনায়ক জানান, বিস্ফোরণ করে আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে বিএসএফ। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন তারা। আমাদের কমান্ডেন্ট পর্যায়ে একটা ফ্ল্যাগ মিটিং হয়েছে এবং বিএসএফ এর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে যে গাছগুলি কাটা হয়েছে, এটা অন্যায় হয়েছে এবং তাদের পক্ষ থেকে তারা এটা ব্যবস্থা নেবে। কন্ট্রোল করার জন্য ওরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে, যেটা ওরা ইন্টারন্যাশনাল আইন যেটা আছে এটা ভঙ্গ করেছে। ঘটনার পরেই সীমান্তের দুপারে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে, জোরদার করা হয়েছে টহল।